আজকে আমি তোমাদের বলেছিলাম আগের দিন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছিলাম, আজকে প্লেন কচুরলতি করব। তো আজকে আমি কোনো সেদ্ধ টেদ্ধ করে রাখিনি। হ্যাঁ, সেদিনকে বলেছিলাম তোমাদের সেদ্ধ করে রাখবো। তো দেখো কচুরলতিগুলো এভাবে কেটে নিয়েছি, এখন কিন্তু সেদ্ধ টেদ্ধ কিচ্ছু করিনি। দেখো, আর এখানে আমি বেশ কিছু রসুন কুচি করে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটু তো তেলটা বেশি লাগবে, খুব বেশি না, তাও আমি যতটা পারি চেষ্টা করি কম দেওয়ার। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষেটা ফোড়ন দিয়ে দেবো। খুব সামান্য একটু দেবো, বেশি দেবো না। হ্যাঁ, এই দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। ছিটকাবে, দাঁড়াও ঢেকে। এখানে সর্ষেটা হয়ে গেছে। তোমরা এখানে সর্ষেটা নাও দিতে পারো, আমি কোনো সময় দিই, কখনো দিই না। আর এই যে রসুনের কিমাগুলো দিয়ে দিলাম। আর এই যে গরম পড়েছে, এই গরমে যদি এই খাওয়া হয় কচুরলতি তাহলে দেখতে হবে না। কিছু করার নেই, এনে রেখে দিয়েছে, এখন খেতে তো হবে, নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ব্রাউন করবো না। তারপরেই দিয়ে দেবো কচুরলতিটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একবারে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, কচুতে একটু ঝাল ঝালটাই ভালো লাগে। দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কচুরলতিটা কেটে রেখেছিলাম সেটা। কচুরলতি সেদ্ধ করে না রাখলে লতিগুলো কিন্তু একদম গলে যে একটা ঘ্যাট মতো তৈরি হয়ে যায়, সেটা হয় না। তো আমি কখনো সেদ্ধ করি, আবার কখনো সেদ্ধ না করেও করি। দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণটা দিয়ে দেবো। লবণটা একটু কম করেই দেবো, কেননা পরে না হলে বুঝতে পারবো না, বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো এই পর্যন্ত আমি লবণ দিয়ে রাখলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢেকে ঢেকে রান্না করব, কেমন, তারপর তোমাদের মাঝে মাঝে দেখাবো। দেখো ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রান্না করব। তোমরা যদি চাও এই কচুরলতিতে, আমি যেমন শুধু রসুন দিয়েছি ফোড়নে আর সর্ষে দিয়েছি, তোমরা চাইলে এতে পেঁয়াজ, রসুন, সর্ষে সবই দিতে পারো, সেটাও কিন্তু অসাধারণ লাগে। ঘাটকোল, অনেকে আমরা ঘাটকোল বলি, অনেকে খারকোল বলে। তো সেদ্ধ না করলে ওই ঘাটকোল বা খারকোল যেরকম থাকে আর কি, একদম পুরো আস্ত আস্ত, একদমই গলে না। ওটা হাজার সেদ্ধ করলে, প্রেসারে দিয়ে সেদ্ধ করলেও কিন্তু ওটা গলে না, নরম হয়, কিন্তু একদম গলে কচু শাকের মতো হয়ে যায় না। তাই বলছি, যদি তোমরা চাও পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ রসুন দুটোই লাগবে তখন। আর লঙ্কা, সর্ষে ফোড়ন তো আছে, আর লবণ, হলুদ, আর সামান্য একটু আমি ব্যালেন্সটা আনার জন্য টেস্টে সামান্য, মানে হাফ চা চামচের মতো একটু চিনি দিয়েছি। তো দেখো মোটামুটি হয়ে গেছে, দেখে নাও। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের বলো, আর এইভাবে করে খেয়ে দেখো। চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ রসুন দিয়েও অসাধারণ লাগে খেতে। গরম ভাতে তো খুবই ভালো লাগে, কিন্তু এখন যা গরম, ভালো লাগবে খেতে সব সময়, কিন্তু খাওয়ার পর একদম আরও বেশি গরম লাগে। এর কারণে এর মধ্যে রসুন রয়েছে, তো এমনি গরম, তারপরে রসুনটাও ভাজা হয়েছে এর সাথে। তো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালোবাসা দিও সবাই। কেমন, তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। তো এইভাবেই আমি চাইবো আরও বেশি করে সবাই পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও।